জানো কি বাসন্তী পূজার আসল কাহিনী? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মা বাসন্তী দুর্গার এই লুক, আর সেই সাথে বলবো এই পুজোর আসল কাহিনী। প্রাচীনকালে এক শক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা ছিলেন, রাজা সুরথ। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন এবং তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ছিল। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। শত্রুরা আক্রমণ করে তার রাজ্য ও দেশ দখল করে নেয়। নিজের সৈন্য ও মন্ত্রীদের বিশ্বাসঘাতকতার কারণে রাজা সুরথ সব হারিয়ে ফেলেন। রাজ্য হারিয়ে তিনি একা বনাঞ্চলের দিকে চলে যান। রাজা হলেও তখন তার মনে ছিল গভীর দুঃখ, হতাশা আর একাকিত্ব। কিন্তু আশ্চর্যের বিষয়, সব হারিয়েও তার মন বারবার রাজ্য, প্রজা ও রাজসিংহাসনের কথাই ভাবছিল। কেনই মায়া কাটছে না, সেটাই তিনি বুঝতে পারছিলেন না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি এক বৈশ্যের সাথে দেখা করেন। তার নাম ছিল সমাধি। সেও নিজের পরিবার দ্বারা প্রতারিত হয়ে সব হারিয়ে বনবাসে এসেছিল। দুজনেই লক্ষ্য করলেন, যারা তাদের কষ্ট দিয়েছে মন তবুও তাদের দিকেই টানছে। এই রহস্যের উত্তর খুঁজতেই তারা পৌঁছলেন মহাজ্ঞানী ঋষি মেধাসের আশ্রমে। ঋষি মেধাস তাদের বোঝালেন, এই জগতের সবকিছুই দেবী মহামায়া শক্তির দ্বারা পরিচালিত। মানুষের মায়া, ভালোবাসা, আসক্তি সবই দেবীর ইচ্ছা। মুক্তি পেতে হলে এবং জীবনের সত্য উপলব্ধি করতে হলে দেবী শক্তির আরাধনা করতে হবে। ঋষির উপদেশে রাজা সুরথ ও বৈশ্য সমাধি বসন্ত ঋতুতে দেবী দুর্গার পূজা শুরু করেন। তারা নদীর তীরে মাটি দিয়ে দেবীর মূর্তি তৈরি করেন, উপবাস রাখেন, ফুল ও ভক্তি দিয়ে দেবীর আরাধনা করেন। দীর্ঘ সাধনা ও অগাধ ভক্তিতে দেবী প্রসন্ন হন। দেবী তাদের সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ দেন। বৈশ্য সমাধি আত্মজ্ঞান লাভ করেন এবং মোক্ষের পথ পান, আর রাজা সুরথ পান শক্তি, সাহস ও নতুন সূচনার আশীর্বাদ। পরে তিনি নিজের রাজ্যে ফিরে যান এবং ন্যায় ও ধর্মের পথে আবার শাসন শুরু করেন। এই বসন্তকালে দেবী আরাধনায় পরবর্তীকালে বাসন্তী পূজা নামে পরিচিত হয়। তাই মা বাসন্তী শুধু শক্তির দেবী না, তিনি নতুন শুরু, পুনর্জাগরণ এবং আশার প্রতীক। আজও বিশ্বাস করা হয়, আন্তরিক ভক্তি দিয়ে মা বাসন্তীর আরাধনা করলে জীবনের অন্ধকার কেটে নতুন আলো আসে। এই ছিল মা বাসন্তী দুর্গার ফুল লুক আর তার আসল কাহিনী। যদি এই ধরনের মা দুর্গার লুক আর কাহিনী আরও দেখতে চাও, তাহলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সামনে আমি আরও নতুন লুক আর গল্প নিয়ে আসছি। কমেন্টে জানাও পরের বার কোন লুক দেখতে চাও।